আজ আমরা এমন তিনজন বিখ্যাত ইসলামিক স্কলার সম্পর্কে জানবো, এই প্রথম, যা এর আগে আর কখনো হয়নি। কারণ ডক্টর মিজানুর রহমান আজহারী, নোমান আলী খান এবং ডক্টর জাকির নায়েক, এই তিন ইসলামিক স্কলার তাদের নিজ নিজ অবস্থানে এতটাই জনপ্রিয় যে তাদের কারোর সঙ্গে তুলনা করা বা কে সেরা এটা বের করা খুবই কঠিন। তারপরও আমরা চেষ্টা করেছি শুধু আপনাদের জন্য। তাই দেখতে থাকুন অজানা সব নতুন নতুন তথ্য, কে আছেন সবার শীর্ষে। আজ আমরা জানবো তাদের ব্যক্তিগত জীবন, শিক্ষাগত যোগ্যতা, ইসলাম শিক্ষায় তাদের সর্বশ্রেষ্ঠ অবদান সহ এমন কিছু তথ্য যা আগে কখনো জানতেন না। চলুন শুরু করা যাক। প্রথমে জানবো ডক্টর জাকির নায়েক সম্পর্কে। ডক্টর জাকির নায়েককে চেনেন না এমন মানুষ মুসলিম বিশ্বে খুব কমই আছে। তিনি ভারতের জন্মগ্রহণকারী আধুনিক যুগের একজন ধর্ম প্রচারক, একজন নিবেদিত ধর্মপ্রাণ ইসলামিক গবেষক হওয়ার পরেও তার ধর্মপ্রচার বর্তমানে তার জন্মস্থান ভারতের পাশাপাশি বাংলাদেশ সহ অনেক মুসলিম দেশেই নিষেধাজ্ঞা রয়েছে। ডক্টর জাকির নায়েকের এত জনপ্রিয়তা, সমস্ত পৃথিবীতে লক্ষ কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে, তারপরেও কেন এই নিষেধাজ্ঞা, তা একটু পরে বলছি। তার আগে জেনে আসি ডক্টর জাকির নায়েকের ব্যক্তিগত জীবন সম্পর্কে। জাকির আব্দুল করিম নায়েক 18 অক্টোবর 1965 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন। তারপর তিনি কৃষ্ণচাঁদ চেলারাম কলেজে ভর্তি হন। তিনি মেডিসিনের উপর টুপিলা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন। অতঃপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী ফরহাদ নায়েক, তিনি আইআরএফ এর নারীদের শাখায় কাজ করছেন। ডক্টর জাকির নায়েকের 3 সন্তান রয়েছে। তারা হচ্ছেন ফারিক নায়েক, রুশনা নায়েক এবং জিকরা নায়েক। তিনি 1991 সালে ডাক্তারি পেশায় সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও ধর্মশাস্ত্রে এক অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হয়ে উঠেছিলেন। একই সময় তিনি আইআরএফ এর প্রতিষ্ঠাও করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সবথেকে শক্তিশালী 100 ভারতীয় 2009 সালের তালিকায় ডক্টর জাকির নায়েকের অবস্থান ছিল 82তম। 2010 সালে তার অবস্থান ছিল 89তে। 2014 সালে গাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর জাকির নায়েক ডক্টর অফ হিউম্যান লেটার্স লাভ করেছিলেন। 2015 সালে তিনি বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার সৌদি আরব থেকে লাভ করেছিলেন। এছাড়াও ডক্টর জাকির নায়েক তিনি মুম্বাইয়ের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এবং ইউনাইটেড ইসলামিক এইডের প্রতিষ্ঠাতা, যা দরিদ্র ও অসহায় মুসলিম তরুণদেরকে শিক্ষা কার্যক্রমে বৃত্তি প্রদান করে থাকে। ডক্টর জাকির নায়েক, যে মানুষটি ইসলাম প্রচার করবার জন্য এত কিছু করছেন, তাকে নিয়ে কিছু মানুষ সমালোচনা ও কটু কথা বলতে ব্যস্ত রয়েছে। 2010 সালের জুনে ডক্টর জাকির নায়েককে যুক্তরাষ্ট্র ও কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বাংলাদেশ এবং তার জন্মভূমি ভারতেও নিষিদ্ধ। তবে ইসলাম প্রচার করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়াটা কিন্তু নতুন কিছু নয়। এই ব্যাপারটা সৃষ্টি লগ্ন থেকেই শুরু হয়েছে। ডক্টর জাকির নায়েক সকল আলোচনা এবং সমালোচনাকে উপেক্ষা করেই ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ডক্টর জাকির নায়েক সম্পর্কে এরই মধ্যে আপনারা অনেক কিছু জেনেছেন। এবার আমরা জানবো নোমান আলী খান সম্পর্কে। আবারও ফিরব মিজানুর রহমান আজহারী এবং জাকির নায়েকের কাছে আরো গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে। নোমান আলী খান কোরআনের চমৎকার শৈল্পিক সৌন্দর্য উপস্থাপনার জন্য তিনি বাংলাদেশ সহ সমগ্র মুসলিম বিশ্বের তরুণ মুসলিম প্রজন্মের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও অনলাইনে তার বক্তব্য শুনে অসংখ্য মানুষ ইসলামের দিকে ফিরে আসছে এবং ইসলাম গ্রহণ করছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, অথচ এর আগে স্বয়ং তিনি নিজেই 2 বছর নাস্তিকতার চর্চা করেন। মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেও ইসলাম থেকে তখন তিনি অনেক দূরে চলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি কিভাবে আজকের এই অবস্থানে আসলেন, কিভাবে বনে গেলেন আল্লাহর তাআলার একজন অনুগত বান্দা, তার জীবনের অবিশ্বাস্য গল্প নিয়েই আমাদের এই পর্ব। 1978 সালে জার্মানির রাজধানী বার্লিন শহরে জন্মগ্রহণ করেন নোমান আলী খান। বর্তমানে তিনি দ্য বাইয়ানা ইনস্টিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কোরআনিক স্টাডিজের প্রতিষ্ঠাতা, সিইও এবং প্রধান উপদেষ্টা। তিনি জার্মানিতে জন্মগ্রহণ করলেও শিশু নোমান 6 মাসও সেখানে থাকেননি। তারা চলে যান আমেরিকাতে। সেখানে তিনি খ্রিস্টানদের পরিচালিত একটি স্কুলে ভর্তি হন। ফলে সবকিছু তার কাছে ভিন্ন মনে হয়। ভিন্ন ভাষা, ভিন্ন পরিবেশ, সবকিছু ভিন্ন। বন্ধুরা সব ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি লালন করে এবং চলাফেরাও করে ভিন্নভাবে। এতে তার কাছে অনেক অসহায় লেগেছিল। ফলে ধীরে ধীরে তিনিও তাদের আচরণে অভ্যস্ত হয়ে পড়েন। স্কুল শেষে তিনি কলেজে ভর্তি হলেন। আগের মতোই বন্ধুদের সাথে চলাফেরা, সবকিছু চলতে থাকলো। এবারে তিনি পুরোপুরি নাস্তিক হয়ে গেলেন। প্রায় 2 বছর তিনি নাস্তিকতার চর্চা করেন। ইসলাম থেকে তিনি অনেক দূরে চলে গেলেও তবে তিনি একেবারে সরে যাননি, যার কারণে কিছুদিন পরেই নোমান আলী খানের সময় হলো ফিরে আসার। নোমান আলী খান ইসলামে ফিরে আসলেন আগের চেয়ে শতগুণ গতিতে। এই অবিশ্বাস্য ঘটনাটি কিভাবে ঘটেছিল তা একটু পরে বলছি। চলুন তার আগে জেনে আসি মিজানুর রহমান আজহারী সম্পর্কে। আমরা আবারও ফিরবো নোমান আলী খানের কাছে। মিজানুর রহমান আজহারী তিনি কতটা জনপ্রিয় তার ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করছি। মিজানুর রহমান আজহারী তিনি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলেন
তখন তিনি রেকর্ড করেছিলেন। আসলে তিনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগেই তিনি তার ফেসবুক পেজে বলেছিলেন যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলছি। মিজানুর রহমান আজহারি যখন তার ইউটিউব চ্যানেল খুলেছিল তখন কোনো ভিডিও ছাড়ার আগেই তার চ্যানেলে 1.5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়। এখানেই শেষ না, মিজানুর রহমান আজহারির 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় মাত্র 17 দিনে। পুরো দক্ষিণ এশিয়াতে আর কারো রেকর্ড নেই মাত্র 57 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করবার। মিজানুর রহমান আজহারির পরে দ্বিতীয় স্থানে আছেন সালমান খান। সালমান খান 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন প্রায় 21 দিনের মাথায়। এতেই বোঝা যায় মিজানুর রহমান আজহারির অসাধারণ জনপ্রিয়তা এবং ইসলামিক বিষয়বস্তুর প্রতি মানুষের আগ্রহের প্রমাণ। মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর একজন বিখ্যাত ইসলামিক বক্তা। বর্তমানে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। বাংলাদেশের ইতিহাসে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে এত মানুষের জনস্রোত হয় তা দেখলে অবাক হতে বাধ্য হবে যে কেউ, যা আর কোথাও দেখা যায় না। এত মানুষের ভালোবাসার পরেও তাকে নিয়ে কিছু মানুষ সমালোচনা করেন, মিজানুর রহমান আজহারির সম্পর্কে যোগ্যতা নিয়ে কথা বলেন। মিজানুর রহমান আজহারির শিক্ষাগত কিংবা জ্ঞান চর্চার উচ্চতা জানলে অবাক হবেন আপনিও। তাদের এই কথা যে কতটা অযৌক্তিক এবং ভিত্তিহীন সেটা বুঝতে আপনাকে বা আমাকে রকেট সায়েন্সের প্রয়োজন নেই। আপনি সহজেই উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন তিনি কতটা মেধাবী। তিনি 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 সহ বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারি শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট পড়বার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির ও কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। এরপর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডির জন্য সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়া গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ কোরআন সুন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82। তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবার সুযোগ পান এবং সেখান থেকে তিনি পিএইচডি কমপ্লিট করেন। অন্যদিকে তিনি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে 9 মধ্যে 7.5 স্কোর করেন এবং স্পিকিং সেকশনেও 7.5 স্কোর করেন। একটা বিষয়ে পরিষ্কার, তিনি যে বিশ্বের নানান প্রান্তে গিয়ে এত ভালো ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছেন যে তিনি কতটা মেধাবী ও পরিশ্রমী ছাত্র ছিলেন তা এর থেকে স্পষ্ট। আর এখন মিজানুর রহমান আজহারি সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে থাকছে। এখন আমরা ফিরে যাব নোমান আলী খানের কাছে, জানবো কিভাবে তিনি অবিশ্বাস্যভাবে নাস্তিকতা থেকে ইসলামে ফিরে আসলেন আগের থেকে আরো শতগুণ গতিতে। শুরুটা হয়েছিল হঠাৎ একদিন আমেরিকান মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের 2 জন সদস্যের সঙ্গে তার দেখা হয়। তারা নিজেদের মধ্যে কোরআনের আলোচনা করছিলেন, তিনি তা শুনছিলেন। যদিও এইসব ধর্মের আলাপ তার কাছে ভালো লাগতো না। তারা নিজেরাই নোমান আলী খানের সঙ্গে পরিচিত হলেন এবং ছায়ের মতো তার সঙ্গে চলাফেরা শুরু করলেন। তবে তারা কখনো সরাসরি নোমান আলী খানকে কোরআন পড়তে কিংবা সালাত আদায় করতে বলেননি, এমনকি কখনো ইসলামের দাওয়াতও দেননি। কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা নোমান আলী খানের সঙ্গে সময় কাটাতে লাগলো। এতে নোমান আলী খানের মধ্যে ব্যাপক পরিবর্তন শুরু হয় এবং এই অবস্থার মধ্যে চলে আসে রমজান। তখন তার মহল্লার মসজিদে রমজান মাস উপলক্ষে পাকিস্তান থেকে একজন আলেম আসেন। তার নাম ছিল ডক্টর আব্দুস সামির। তিনি প্রতিদিন 1 পারা করে কোরআনের অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির করতেন। নোমান আলী খান আব্দুস সামির সকল আলোচনায় অংশ নেন এবং তিনি সম্পূর্ণ কোরআনের তাফসির শুনে শেষ করেন। কোরআনের এই ধারাবাহিক আলোচনা শুনে তার কাছে মনে হয় এইবারই প্রথম তিনি কোরআন শুনছেন। এতে কোরআনের প্রতি তার ভীষণ আগ্রহ জন্মে। সেই লক্ষ্যেই তিনি ঈদের পরের সপ্তাহে ডক্টর আব্দুস সামির নিকট আরবি ব্যাকরণ পড়তে যান। ডক্টর আব্দুস সামি তাকে ব্যাকরণের কিছু নিয়মকানুন শিখিয়ে দেন। আর এইভাবে শুরু হয় তার নতুন পথ চলা। আজকের উস্তাদ নোমান আলী খান আর হয়ে ওঠেন আমাদের কাছে পরম ভালোবাসার মানুষ। এরপর তিনি কিছু কিছু আরবি বুঝতে পারেন এবং কোরআনের স্বাদ পেতে থাকেন। এরপর তিনি ইন্টারনেটে খুঁজতে খুঁজতে একদিন পেয়ে যান ডক্টর তারিক আল সোয়াইদানের কোরআনের মোজেজা বিষয়ক একটি সিরিজের আলোচনা। এটি ছিল আরবিতে। তিনি রাত দিন এগুলো শুনতে থাকলেন, কিন্তু তেমন কিছু বুঝতে পারলেন না। তিনি সেখানে থেমে না থেকে তার কাজ চালিয়ে যান। এর কিছুদিন পর তিনি ইন্টারনেটে খুঁজে পেলেন শায়েখ মুতাওয়াল্লিকে। তার লেকচার শুনে নোমান আলী খান আরো বেশিভাবে অনুপ্রাণিত হলেন। এগুলো পেয়ে তার কাছে মনে হলো তিনি জ্ঞানের সাগর পেয়ে গেছেন। তিনি এসব পড়তে ও শুনতে শুরু করলেন আর একের পর এক স্কলারকে আবিষ্কার করলেন এবং তাদের থেকে জ্ঞান আহরণ করতে লাগলেন। এরপরে তিনি দিনের পর দিন পরিশ্রম করলেন আর নিজেকে বোঝালেন যে করে হোক আরবি শিখতে হবে। মানুষ যা চায় তা পায়।
আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই নোমান আলী খান আরবি ভাষা ও কোরআনের উপর অসাধারণ জ্ঞান ও পাণ্ডিত্য অর্জন করেন। চমৎকার উপস্থাপনা, সহজ সরল পদ্ধতির কারণে পৃথিবীর নানা প্রান্তের মানুষ আজ কোরআন শেখার জন্য তার কাছে ভিড় করছে। নোমান আলী খান সিদ্ধান্ত নিলেন, যত কষ্ট করে তিনি ইসলাম ও কোরআন শিখেছেন, ততটা কষ্ট যাতে অন্য মুসলিমের করতে না হয়। সেজন্য তিনি 2006 সালে বাইয়ানা ইনস্টিটিউট সংস্থা গড়ে তোলেন এবং বাইয়ানা টিভি নামে একটি ওয়েবসাইট চালু করেন। তার উদ্দেশ্য মানুষদের কোরআনের স্বাদ পাইয়ে দিতে হবে, তখন সবাই নিজে থেকেই আরবি শিখতে চাইবে। যেমনটি স্বয়ং তার নিজের ক্ষেত্রে ঘটেছে। তিনি মনে করেন তার মতো লক্ষ লক্ষ তরুণ দিশেহারা হয়ে আছে, তাদের কাছে একবার যদি কোরআনের মুজিজা তুলে ধরা যায় তাহলে তাদের জীবনের পরিবর্তন আসতেই হবে। ঠিক তেমনি মিজানুর রহমান আজহারী লক্ষ কোটি তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার লেখা বই যেমন মেসেজ, আহ্বান সহ এক নজরে কোরআন, যা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই তিনজনের আলোচনা শৈলী ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য এক, ইসলামের শাশ্বত বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ডক্টর জাকির নায়েক আমাদের শেখায় কিভাবে যুক্তি ও বিজ্ঞান দিয়ে ইসলামের সত্যতা প্রমাণ করা যায়। মিজানুর রহমান আজহারী সহজ ভাষায় কোরআন ও হাদিস তুলে ধরে, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। নোমান আলী খান কোরআনের গভীর শিক্ষা সহজভাবে ব্যাখ্যা করে আমাদের জীবন পরিবর্তনে উৎসাহিত করেন। আপনার মতে এই তিনজন স্কলারের কোন বক্তব্য আপনার কাছে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।